হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার ব্লগ আমি এখন দিয়ে স্টার্ট করছি। এখন সকাল। তো আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি, মানে ওয়েদারটা না ফার্স্ট আমি যখন কাচতে গিয়েছি খুব সুন্দর ওয়েদার, মানে কী সুন্দর রোদ উঠেছে। তারপর আস্তে আস্তে দেখছি মেঘ করে এসছে। আর কী করব, তা মেঘ করলেও তো কাচতে হবে না, না তো অনেকটাই জমে যাবে কাচতে গেলে। তারপর না স্নান করে এসেছি, সেটাই তোমাদেরকে বলছিলাম যে স্নান করে এসেছি। স্নান করে ঠাকুরের জিনিসগুলো নামিয়ে নিয়ে এসেছি, ঠাকুরটা দিয়ে নেব। তারপর তো মামামকে স্কুলে নিয়ে যেতে হবে। তো কি অবস্থা করছে দেখো, ড্রেস পরিয়ে দিয়েছি, ড্রেসটা পরানো হয়ে গেছে, এক্ষুনি ড্রেসটা পরালাম। দেখো কি বদমাশিটা করছে। উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো, তাড়াতাড়ি এসো। এত দুষ্টুমি করে আর পারছি না নিয়ে এসে। খুব কান্না কাঁদছে, ওই স্কুলে যাবে না। প্রায় মানে সব সময় বলবে স্কুলে যাব না। ভালো লাগে বলো? আর কাঁদছে দেখো কেমন করে, কাঁদলেও কষ্ট হয়। তো কী করবো বলো, জোর করে আমি স্কুলে নিয়ে গেছি। মানে দেখো কাঁদছে, তার মধ্যে মাথাটা আঁচড়াতে যাচ্ছি, না মাথা আঁচড়াতে দেবে না। আমি কোলে নিলাম, আমি বললাম চলো, মানে অনেক কিছু বোঝালাম, চলো স্কুলটা বন্ধ এখন আছে শুক্রবার, আজকে স্কুলটা গেলে তোমার কালকে দুদিন ছুটি থাকবে, এভাবে ওকে বোঝালাম। তারপর না স্কুল ওকে জোর করে দিয়ে এসেছি, দিয়ে স্কুল দিয়ে বাড়ি এসেছি। বাড়ি এসে যে কচুর ডাঁটার তরকারি বসিয়েছি। এটা কচুর ডাঁটার তরকারি হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা রান্না করছি। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা আছে আর এই সবজি সব কাটা আছে। আর এই যে এগুলো মাছ আছে, মাছটা ডিবে ছিল তো, মাছটা বরফ হয়ে গেছিলো। আর আলু ভেজে নিয়েছি, এটা কচুর ওলের ডাঁটাতে দেবো বলে। এটা কচুর ডাঁটা না, ওলের ডাঁটা, সরি আমি এতক্ষণ ভুল বলছিলাম। তারপর না এই বিছানাটা গুছিয়ে নিয়েছি, দুটো রুম গুছিয়েছি, আর মামামের পড়ার রুমটা আমি আগে গুছিয়ে নিয়েছিলাম। তো এই দুটো রুম গুছিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, রান্না করছিলাম, দেখো না গ্যাসটা শেষ হয়ে গেছে। মানে গ্যাস আছে, ওপারে গ্যাস আছে, ওই রুমে গ্যাস আছে, গ্যাসটা আনতে হবে, লাগাতে হবে, আমি লাগাতে পারি না। আর এই দেখো রান্না করতে করতে দেখো সব অফ হয়ে পড়ে আছে। দেখো তেল, কড়াই তেল দিয়েছি। আর এই দেখো তরকারি বলছিলাম, ওলের ডাঁটা করছিলাম, এই দেখো রান্না করতে করতে সব অফ হয়ে পড়ে আছে। এই দেখো সব মাছ, এই যে মাছ, এই আলু, সবজি, এই যে সব পড়ে আছে, ভালো লাগছে না। এবার কী করবো বলো? এই গ্রসারিগুলো আজকে এই মানে কিছুক্ষণ আগে দিয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে দেখাই, একটু শেয়ার করি কি আমাদের মানে অর্ডার করেছে, কি কি এসছে, এই যে এই জিনিসগুলো। চলো। এটা না হানি আছে জানো, ফার্স্ট বুঝতেই পারছিলাম না, মানে আমি ফার্স্ট পড়িনি যে মানে যেটা বক্সে ছিল, যে বক্সে ছিল আমি সেই বক্সটা পড়িনি ফার্স্ট। ভাবছি এটা কী, এটা কী। তারপর যখন ওটা আনবক্সিং করলাম দেখছি এটা হানি, মানে কাঁচের বয়াম তো, এত সুন্দর করে যে হানি লেখা আছে, আমি ফার্স্ট দেখিনি ডাবরের হানি আছে। তারপর আমি পরে বুঝলাম যে না, এটা হানি ছিল। তারপরে যে মানে গ্যাসটা অনেকক্ষণ পরে এসছে, এসে গ্যাসটা লাগিয়ে দিচ্ছি। এটা ওলের ডাঁটাটা রান্না হয়ে গেছে, তো আর মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে দুটো মাছ ভাজা হয়ে গেছে। আর আর এই যে মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে ভাত বসিয়েছি। তো মাছ মাছ ভাজা হয়ে গেছে, মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই যে তরকারি হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা আছে, ওনাকে খেতে দিতে হবে, অনেকটা লেটও হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, সাউন্ডটা হয়তো একটু খারাপ লাগতে পারে, তো কিছু মনে করো না তোমরা। একটা কথা বলার জন্যে আমি ক্যামেরার সামনে আসলাম। একটা মানে একটা কাজ যদি আমরা মেয়েরা না পারি, তখন কি হয় বলো তো, অন্যের ওপর নির্ভর হতে হয়, অন্যের ওপর ডিপেন্ড হতে হয় যে এটা পারছি না, এটা আমি এটা পারছি না, এটা অন্য কাউকে ডাকতে হবে। তো এবার হয়তো তার হাতে কাজ আছে, তাকে ডাকলাম, টাইম মতন যদি না আসে, আর টাইম মতন হয়তো তার টাইম নেই, যদি না পায়, তখন না কী হয় বলো তো, ওয়েট করতে করতে অনেকটাই টাইম চলে যায়। তার জন্য কী হয়, প্রত্যেকটা কাজ শিখে রাখাই ভালো। এমন হয়েছে কি, আজকে আমার গ্যাসটা শেষ হয়েছে, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো
আমি একটু শর্ট করে বলতে চাইছি, হচ্ছে না কোনোভাবেই। তো চলো বেশি কথা বাড়াবো না। তো এবার কি হয়েছে, মানে গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি ডাকলাম, সে তার হাতে কাজ ছিল, আসতে পারলো না। অনেকক্ষণ আধ ঘন্টা বসে আছে। আধ ঘন্টা হয়ে গেছে আমার, মানে রান্না করতে পারলাম না, সব ওইভাবেই পড়ে আছে। তারপর সে কাজ সারলো, সেরে তার টাইম মতো এসছে, এসে গ্যাসটা লাগালো, তারপর রান্না বসালাম। অনেক লেট হয়ে গেছে, শাশুড়ি মাও মানে আছে, শাশুড়ি মাকেও ভাত দিতে হবে। মানে এত খারাপ লাগে কি বলবো, যে নিজে যখন যে কাজটা পারি না তখন অন্যের জন্যে ওয়েট করতে হয়, কিছু করার নেই। তো চলো, আর কিছু বলার নেই। এইটুকু বলার ছিল যে যখন না কোনো কাজ পারা হয় তখন আমরা মুখও শুনতে হয়, বাড়ির লোকের কাছে মুখও শুনতে হয় তার জন্যে। তো চলো, তোমাদের দাদা ভাইরা সব যে পার্টি করেছিল, 3জন ছিল, তো সেগুলো সব মেজে নিয়েছি। আর ওইগুলো মাজতে বাকি ছিল, তোমরা ভালো করে দেখলে যে মেজে সব এগুলো। এখানে একটু অন্ধকার আছে, তোমরা এই জন্য বুঝতে পারছো না, ওখানে লাইট মানে নিচে তো লাইটটা নেই, আর ওরা ঘুমিয়ে গেছে। যে দেখো অনেকটা রাত হয়েছে, মানে কটা বাজে আমি তোমাদেরকে দেখাই, যে দেখাচ্ছি দেখো, 12:30 বাজে। গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগে